এই মুনাফিকের সর্দার রাসূল দোয়া করেছেন তার জন্য, তার জামাকে দিয়েছেন, সাহাবীরা তার ইক্তেদা করেছেন, কিন্তু তার জন্য জান্নাতের কোনো ব্যবস্থা হয়নি। লিয়ুআযযিবাল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদেরকে, পুরুষ নারী উভয়কে শাস্তি দিবেন। মুশরিক পুরুষ নারী উভয়কে কোথায় শাস্তি দিবেন? জাহান্নামে শাস্তি দিবেন। দুনিয়াতে হতে পারে আপনার অট্টালিকা, আপনি অনেক জিনিসের মালিক, কিন্তু আখিরাতে আপনি নাজাতের কোনো ব্যবস্থা হবে না। তাই আমরা প্রত্যেকেই আমাদের ঈমানকে একটু যাচাই করি। আলহামদুলিল্লাহ যুবক ভাইরা এসেছেন, আমার কথা আপনারা বিশ্বাস করার কোনো বিষয় না। আমি কে? আমি আজকে মারা গেলে আমার কোনো খোঁজ খবর নেই। প্রত্যেকেই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া কোরআন এবং হাদিসের অনুসারী হওয়ার জন্য চেষ্টা করবেন, তাহলে সত্যিকার হেদায়েতের উপরে থাকতে পারবে। আমার কথার মধ্যে ভুল হতে পারে কিনা? কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মধ্যে কোনো ভুল কেন ভুল নেই বলতে পারেন? তিনি ওহী ছাড়া কথা বলতেন না। সূরা নাজমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রবৃত্তির অনুসরণ করে কোনো কথা বলতেন না। যা বলতেন তা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওয়াহী। যেহেতু তিনি আল্লাহর পক্ষ থেকে রেকমেন্ড নিয়ে কথা বলছেন, তার কথার মধ্যে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। মক্কার কাফেরদেরকে যখন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তোমরা আল্লাহর অনুসরণ করো, আমার অনুসরণ করো, তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে, তারা কি বলতো জানেন? قالوا ما نتبع ما ألفينا عليه آباءنا أولو كان آباءهم لا يعلمون شيئا ولا يهتدون। আমরা আমাদের পিতা মাতা বাপ দাদাদেরকে যে দ্বীনের উপরে পেয়েছি আমরা তার অনুসরণ করব। আমাদের পিতা মাতারা কি কিছু জানতেন না? তারা কি গোমরা ছিলেন? তারা কি হেদায়েতের বাইরে ছিলেন? আমাদের সমাজে অনেককে বলতে শোনা যায়, তাকে যখন কোরআন এবং হাদিসের আলোকে ইসলামের রূপরেখা তার সামনে যখন তুলে ধরা হয়, তিনি বলেন, অমুক পীর সাহেব, অমুক আলেম সাহেব আপনার থেকে কি কম জানেন? তিনি কি কোরআন হাদিস এগুলো পড়েননি? আমরা অনেকে এই ধরনের প্রশ্ন উত্থাপন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে বাদ দিয়ে আমরা চলে যাই। নাউজুবিল্লাহর আওয়াজ আসছে কেন? যদি এই ধরনের কথা বলে আপনি রাসূলের কথাকে বৃদ্ধাঙ্গুলি দেখান, মনে রাখুন আপনার সমস্ত আমল সাথে সাথে বরবাদ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানদারগণ, কাদেরকে সম্বোধন করছেন? ঈমানদারদেরকে, আমাদেরকে সম্বোধন করছেন। কাফিররা তো রাসূলের উপরে কথা বলেনি। ফ্রান্সের যে কি জানি প্রেসিডেন্ট ম্যাক্রন, সে তো রাসূলের উপরে কথা বলবে, রাসূলের বিরুদ্ধে কথা বলবে, কারণ সে কাফের, রাসূলের উপরে তার কোনো বিশ্বাস নেই। আমাদেরকে বলছেন, হে ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমাদের কণ্ঠনালী যেন রাসূলের কণ্ঠনালীর উপরে না উঠে, তোমাদের বক্তব্য যেন রাসূলের বক্তব্যের উপরে তোমরা প্রায়োরিটি না দাও। রাসূলের বক্তব্য হচ্ছে সবচেয়ে গ্রহণযোগ্য বক্তব্য। আর কারো বক্তব্য চলবে? কারো বক্তব্য আর গ্রহণযোগ্য হবে না। যদি রাসূলের বক্তব্য আপনার সামনে উপস্থাপন করা হয়, যদি রাসূলের বক্তব্য কোনো ঈমানদারের সামনে উপস্থাপন করা হয়, তখন ঈমানদারদের কথা হবে,
সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। সামি'না আমরা শুনেছি, ওয়া আতা'না আমরা মেনে নিয়েছি, অনুকরণ করেছি। এই হচ্ছে ঈমানদারের পরিচয়। কিন্তু ঈমানদারের সামনে আজকে যদি রাসূলের হাদিস থেকে, কুরআনুল কারীম থেকে বক্তব্য তুলে ধরা হয়, ঈমানদার আজকে হুজুরদেরকে ক্রিটিসাইজ করে যে হুজুর এক ধরনের কথা বলে, আমরা যাব কোন দিকে? আপনি কোন দিকে যাওয়ার দরকার নাই, আপনি কোরআনের কাছে আসেন। কুরআনুল কারীম আপনার জন্য, হুজুরের জন্য, আলেমের জন্য, পীরের জন্য, সবার জন্য এক কোরআন। এই কোরআন শুধু হুজুর পড়বে না, এই কোরআন আমাদের সবার জন্য, ঠিক নয় কি? সূরা বাকারার শুরুতে আপনি পড়ুন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, এই কিতাব, লা রাইবা ফীহি, এতে কোনো সন্দেহ নাই। হেদায়েত কার জন্য? মুত্তাকিদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে চিঠি দিয়েছেন কোরআন, আর আপনি সেই চিঠি পড়লেন না, বুঝলেন না, কিভাবে আপনি নিজেকে হেদায়েত প্রাপ্ত মুসলিম দাবি করতে পারেন? কোরআন পড়ার প্রয়োজন আছে কিনা? আছে। প্রিয় মুসলিম ভাইরা, আজকে আমি আপনাদেরকে এতটুকু ভূমিকা দিয়েছি। ভূমিকায় আরেকটু কথা বলে ইনশাআল্লাহ আমরা আজকের আলোচনায় চলে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইহাকির মধ্যে, ইন্নাল ঈমানা লা ইয়াখলাকু ফি জাওফি আহাদিকুম কামা ইয়াখলাকু আস-সাওব। আপনি যে ঈমান এনেছেন, এই ঈমান পুরাতন হয়ে যায়। যে অনেকে বলে আমি সালাত পড়ি না, কি হয়েছে, আমার ঈমান কিন্তু মজবুত। মজবুত ঈমানের অধিকারী। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈমান পুরাতন হয়ে যায় যেমনি করে আপনার পরিধানের কাপড় পরিধান করতে করতে পুরাতন হয়ে যায়। আমাদের ঈমানগুলো পুরাতন হয়ে যায়। এই ঈমানকে সজীব করার জন্য, ঈমানকে তাজা করার জন্য আমাদেরকে ঈমানের গোড়ায় পানি ঢালতে হবে। কোথায় পানি ঢালতে হবে? ঈমানের গোড়ায় পানি ঢালতে হবে। আর এই পানি হচ্ছে কোরআন এবং হাদিস। এই পানি কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন হচ্ছে তারা যাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম যখন তাদের সামনে উল্লেখ করা হয়, তাদের অন্তরগুলো কেঁপে ওঠে এবং তাদের ঈমানগুলো বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তাদের ভরসা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। পৃথিবীর কোন মানুষকে তারা কেয়ার করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা তাদের, আর কোনো কিছুর উপরে তাদের কোনো ভরসা নেই। আপনি রিজিকের চিন্তায় অস্থির, দুনিয়াতে আপনার পোস্ট পদবীর চিন্তায় অস্থির, আপনি আল্লাহর কোরআনের কাছে আসুন, অটোমেটিক্যালি আপনার সিনাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশস্ত করে দিবেন। দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রিজিকের প্রশস্ততা দান করবেন ইনশাআল্লাহ। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা। প্রিয় মুসলিম ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, রাসূলের সাহাবীদের মধ্যে দুই শ্রেণীর সাহাবী ছিল। এক হচ্ছেন মুহাজির, আর এক হচ্ছেন আনসার। মুহাজির হচ্ছেন তারা যারা মক্কা থেকে হিজরত করে, মক্কা থেকে যাদেরকে ইসলামের কারণে তাড়িয়ে দিয়েছে, মদিনায় গিয়ে আশ্রয় গ্রহণ করেছে, তাদেরকে কি বলা হয়? মুহাজির। এই ব্যক্তিরা মদিনায় গিয়ে আশ্রয় গ্রহণ করলেন। তাদের অনেকের কোনো খাওয়ার ছিল না, পরিধান করার মতো কাপড় তাদের ছিল না। এই ব্যক্তিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদা আসলেন
এসে বললেন, কি বললেন? ذهب أهل الدثور بالدرجات العلى والنعيم المقيم يا رسول الله। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মধ্যে যারা ধনী সাহাবী আছে তারা তো উচ্চ মর্যাদা, অর্থাৎ জান্নাতের উচ্চ মর্যাদা এবং স্থায়ী যে আবাস আছে সেই আবাস তারা আমাদের থেকে অগ্রগামী হয়ে যাচ্ছে। যারা ধনী সাহাবী আছে তারা নেকের দিক থেকে অনেক বেশি নেক তারা নিয়ে যাচ্ছে, আমরা তাদের মতো করে নেক আমরা অর্জন করতে পারছি না ইয়া রাসূলুল্লাহ। তারা রাসূলের কাছে এটা অভিযোগ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, ওয়ামা যাক, তাদের কি হয়েছে, কিভাবে তারা এটা নিচ্ছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বললেন, ইউসাল্লুনা কামা নুসাল্লি ওয়া ইয়াসুমুনা কামা নাসুমু ওয়া ইয়াতাসাদ্দাকুনা ওয়া লা নাতাসাদ্দাক ওয়া ইয়াতিকুনা ওয়া লা না'তাক। যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সালাত আদায় করি, তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সালাত আদায় করে, সালাতে তারা আমরা সমান সমান। ওয়া ইয়াসুমুন, তারা সিয়াম রাখেন আর আমরাও সিয়াম রাখি, এই সিয়ামেও আমরা 100তে 100 সমান সমান। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সাদাকা করে, দান করে, তারা গরিব দুঃখীকে খাওয়ায়, ওয়ালা নুসাদ্দিক, কিন্তু আমরা দারিদ্রতার জন্য আমরা সাদাকা দিতে পারি না। ওয়া ইয়াতিকুনা ওয়ালা না'তিক, তারা গোলাম আজাদ করে। তখন মানুষ বেচা বিক্রি হতো, এই মানুষদেরকে তারা ক্রয় করে স্বাধীন করে দিতেন। যে যাদের টাকা পয়সা আছে তারা তো এদেরকে কিনে স্বাধীন করে দিচ্ছে, কিন্তু আমরা তো তা পারছি না। ইয়া রাসূলুল্লাহ, তারা তো আমাদের থেকে উপরে উঠে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এত চমৎকার একটি আমল শিখিয়ে দিয়েছেন। এই আমলটা যদি বর্তমান সমাজে আমরা বাস্তবায়ন করতে পারি, আমরাও ইনশাআল্লাহ আশা রাখি যে অনেক সওয়াবের ভাগীদার হতে পারবো ইনশাআল্লাহ। আমি আমল বলার আগে আপনাদের কাছ থেকে একটা স্বীকৃতি নিব। আপনারা কি এই আমল শোনার পরে আমল করার জন্য প্রস্তুত আছেন? কারা কারা প্রস্তুত আছেন? একটু আল্লাহকে হাত উঠিয়ে দেখান। আল্লাহ আমাদেরকে কবুল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফালা উআল্লিমুকুম শাইআন তুদরিকুনা বিহি মান সাবাকাকুম ওয়া তাসবিকুনা বিহি মিন বা'দিকুম ওয়া লা ইয়াকুনু আহাদুন আফদালু মিনকুম ইল্লা মান সানা'a মিথলু মা সানা'তুম। আমি কি তোমাদেরকে এমন একটি আমল শিখিয়ে দিব যে আমল করলে তোমরাও তাদের সমপরিমাণ সওয়াবের ভাগীদার হবে। তারা সাদাকা করে, তারা গোলাম আজাদ করে যতটুকু সওয়াবের মালিক হয়, তোমরা এই আমল করে তাদের সমপরিমাণ হবে। তবে হ্যাঁ, তারা যদি সেই আমল করে তারা তোমাদের উপরে উঠে যাবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বলল, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমাদেরকে আমলটি শিক্ষা দিবেন, অবশ্যই আমাদেরকে আমল শিক্ষা দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তুসাব্বিহুনা ওয়া তুকাব্বিরুনা ওয়া তাহমাদুনা দুবারা কুল্লি সালাতিন 33 মাররা। প্রত্যেক সালাতের পরে, ফরজ সালাতের পরে, সুন্নত সালাতের পরে নয়। কোন সালাতের পরে? ফরজ সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। যে ব্যক্তি এই 33 বার করে পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওই সাহাবীদের মতো করে সওয়াব দিবেন যারা দান সাদাকা করেন, যারা গোলাম আজাদ করেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম যারা গরীব ছিলেন তারা গোপনে এই আমল শুরু করলেন। তারা ওই পয়সাওয়ালা যে সাহাবীরা ছিল তাদেরকে আর এই আমল সম্পর্কে জানালেন না, কিন্তু এই আমল ওই সাহাবীরাও জেনে গেলেন। ওই সাহাবীরা জানার পরে তারাও শুরু করলেন আমল। যখন শুরু করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই গরীব সাহাবীরা আবারও এসে উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ, এখন কি হবে? এখন তো তারা আবার এই আমল শুরু করেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যালিকা ফাদলুল্লাহি মান ইউতিহি মান ইয়াশা। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ,
তিনি যাকে ইচ্ছা তাকে দান করেন। এবার আসে হাদিস আর বাস্তবতা। আমাদের যখন ইমাম সাহেব সালাম ফিরান, ইমাম সাহেব সালাম ফিরান না? সালাম ফিরানোর পরে আমরা কি করি? মুনাজাত করি। আমিও ইমাম সাহেব, আমাদের ইমাম সাহেব আছেন, আরো ইমাম সাহেব থাকতে পারেন। সালাম ফিরানোর সাথে সাথে আমরা কি শুরু করি? মুনাজাত শুরু করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহলে এই হাদিসের আমল কোথায় আমাদের? এই হাদিসের আমল কোথায় আমাদের? আরেক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এবং 100 বার পূরণ করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। ওয়ালাউ কানা মিথলু জাবাদিল বাহর, আর তার এই গুনার পরিমাণ যদি সাগরের ফেনার সমপরিমাণ হয়। ওরে সুবহানাল্লাহর আওয়াজ এত আস্তে। আপনি যদি আমল করেন, আপনি সাহাবীদের সমপরিমাণ, যে সাহাবীরা সাদাকা করতেন, যে সাহাবীরা গোলাম আজাদ করতেন, তাদের সমপরিমাণ সওয়াব তো পাচ্ছেন। পাশাপাশি আপনার গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিচ্ছেন। এরপরে আসুন, সালাতের পরে এমন একটি আয়াত আছে যে আয়াত তেলাওয়াত করার পরে, তেলাওয়াত যারা করেন নিয়মিত ফরজ সালাতের পরে, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে শুধুমাত্র বাধা হচ্ছে তার মৃত্যু। মানে আমরা এটা বলতে পারি যে সে ব্যক্তি জান্নাতি ব্যক্তি দুনিয়াতে বিচরণ করছেন। এই আয়াতটা কি? আয়াতুল কুরসি। আপনারা মাশাআল্লাহ অনেকেই জানেন। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, ইমাম নাসাই রাহিমাহুল্লাহ বলেছেন, মান ক্বারাআ আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন লাম ইয়ামনাহু বিদুখুলিল জান্নাতি ইল্লা আন ইয়ামুত। যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে, সুন্নত সালাতের পরে নয়, ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মৃত্যুর সাথে সাথে তাকে জান্নাতে দিয়ে দিবেন। মৃত্যু শুধুমাত্র জান্নাতে প্রবেশে তার বাধা। কিন্তু আমরা যারা ইমাম সাহেব আছি, অনেকেই আমরা ইমাম সাহেবের কথাগুলো বলি না। কারণ কি জানেন? আমাদের লাভ আছে এখানে। আমাদের লাভ হচ্ছে আপনারা আমাদেরকে দোয়ার জন্য টাকা দিবেন, আমরা টাকা পেয়ে আপনাদের জন্য কান্নাকাটি করব। আমি যখন ছোট ছিলাম, মানে অনেক ছোট ছিলাম, তখন আমি ক্লাস 10-এরও আগের কথা বলছি, এক জায়গায় গিয়েছি। যাওয়ার পরে তখন ছোট মানুষ, আমাকে খতমের দাওয়াতে নিয়ে গেছে। তো তিনি বললেন, মানে যার বাবা মারা গেছেন অথবা মা মারা গেছেন, মানে যিনি মারা গেছেন, তার পরিবারের পক্ষ থেকে বলা হলো যে আমার বাবা অথবা মায়ের জন্য আপনি একটু আল্লাহর কাছে খাস দিলে দোয়া করেন। ওই হুজুরকে মুট করে কিছু টাকা দেয়া হলো, আর হুজুর দোয়া করতেছেন, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আর আমরা যারা শুনতেছি মাশাআল্লাহ আমিনের আর শেষ নাই। হুজুর কি দোয়া করছে জানেন? হুজুরের বাবার জন্য দোয়া করছে। হুজুরের বাবার জন্য দোয়া করছেন। এই কথাগুলো বললে হয়তো আমাদের মধ্যে, আমাদের হুজুরে অনেকেই আমাদেরকে মন্দ কথা বলতে পারেন, কিন্তু আমরা যদি সত্যি কথাগুলো না বলি, কিয়ামতের ময়দান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জিহ্বাগুলো কাটবেন। আপনার রিজিকের চিন্তা আপনার হাতে নয়। সুতরাং আপনি যদি এটা মনে করেন হক কথা বললে আপনার ইমামতি চলে যাবে, হক কথা বললে আপনার রিজিকের উপরে আঘাত আসবে, তাহলে আপনি সত্যিকার ইমানদার হতে পারেননি।
প্রিয় মুসলিম ভাইরা, তাই প্রত্যেক ফরজ সালাতের পরে আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো যে দোয়াগুলো আছে সেই দোয়াগুলো পড়ার চেষ্টা করুন। এবার আসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি যখন সালাত আদায় করে শেষ করেন, সালাম ফিরালেন, আপনি ওই জায়গায় আপনার সালাতের জায়গায় যতক্ষণ আপনি বসে থাকেন ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ আপনি পার্শ্ববর্তী কোনো ব্যক্তির সাথে কথা না বলে অথবা আপনার উযু না চলে যায়, ততক্ষণ পর্যন্ত আল্লাহর ফেরেশতারা আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন, আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা আরহামহু। সুবহানাল্লাহ, আল্লাহ আপনি এই ব্যক্তিকে ক্ষমা করে দেন, আল্লাহ এই ব্যক্তিকে আপনি রহমত বর্ষণ করেন। ফেরেশতাদের দোয়া বেশি গুরুত্বপূর্ণ নাকি আপনার ইমাম সাহেব যে দোয়া করছেন এটা বেশি গুরুত্বপূর্ণ? ফেরেশতারা মুস্তাজাবুদ দাওয়াত, তাদের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেনই। আপনার আমি ইমাম সাহেবের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। তাই আমরা ইক্তিদাইতু বিহাদাল ইমাম শুধুমাত্র সালাতের ক্ষেত্রে, কিন্তু বাকি আমলগুলোর ক্ষেত্রে ইক্তিদাইতু বিহাদাল ইমাম বলে আমরা চলে যেতে পারি না। এবার আসুন সালাতের শেষের দুই একটা কথা বললাম। সালাত এত বেশি গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যে ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের পরে উল্লেখ করেছেন। কিসের পরে? ঈমানের পরে। ঈমানের পরে সালাতের স্থান। এই সালাত যদি কেউ ছেড়ে দেয়, আলেমদের মাঝে দুটা মতামত আছে, আমরা মতামতে যাব না। একটা হচ্ছে কেউ যদি সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফের, ইচ্ছায় অনিচ্ছায়, যেভাবে যদি সালাত ছেড়ে দেয় সে কাফের। আরেক আলেমদের মতামত হচ্ছে কেউ যদি সালাত ছেড়ে দেয় ইচ্ছায় অনিচ্ছায় সে কাফের নয়, তবে সে বড় কবিরা গুনাহগার, সে ফাসিক, কুফর আসগর, সে একটা কুফরি করলো। আমরা এইদিকে যাব না, আমাদের বিষয় হচ্ছে আসুন সালাত যদি কেউ না পড়ে তাহলে শাস্তি কি? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের মধ্যে জাবির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাতি ফামান তারাকাহা ফাকাদ কাফারা। মুমিন ব্যক্তি এবং কাফের ব্যক্তি, মুশরিক ব্যক্তির মধ্যে পার্থক্যকারী হচ্ছে সালাত। যে ব্যক্তি সালাত আদায় করলো ফাকাদ আকামাদ-দ্বীন, সে ব্যক্তি দ্বীন কায়েম করলো। ওয়া মান হাদাফাহা ফাকাদ হাদাফাদ-দ্বীন, যে ব্যক্তি সালাতকে নষ্ট করে ফেললো সে দ্বীনকে নষ্ট করে ফেললো। এই হচ্ছে সালাতের অবস্থান। অসংখ্য আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত বলেছেন, আমরা সকলে জানি। আসুন কিয়ামতের ময়দান, এই ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার আমলের সর্বপ্রথম হিসাব নেবেন কিসের? সালাতের। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন, ইন্না আউয়ালু মা ইউহাসাবু বিহি আল আবদু ইয়াওমাল কিয়ামাতি মিন আমালিহিস সালাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলের প্রথম হিসাব করবেন কিসের? সালাতের। ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহ, যে ব্যক্তি সালাতের মধ্যে সফল কাম হবে, সালাতের পরীক্ষায় পাশ করবে, তাহলে সে ব্যক্তি পরীক্ষায় পাশ করলো এবং সে ব্যক্তি নাজাত পেল। ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসির, আর যে ব্যক্তি সালাতের পরীক্ষায় ফেল করলো তাহলে সে ব্যক্তি ধ্বংস হয়ে গেল। সালাতই শেষ। সালাত যখন আপনি পাশ করবেন তখন আপনার বাকি আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে আসবেন, কিন্তু আপনি সালাতের মধ্যে গোল খেয়ে গেছেন, আপনার আর বাকি আমলগুলো আর নেকের পাল্লা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনবেন না, প্রয়োজন নেই। ফিরআউন, হামান, কারুন, এদের নাম শুনেছেন?
অনেক পুণ্যবান ব্যক্তি, তাই না? এত নিকৃষ্ট ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফিরআউনকে আমাদের জন্য নিদর্শন হিসেবে রেখে দিয়েছেন। আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। তোমার যে লাশ আছে, এই লাশকে আমি আজকে পচাবো না, আমি তোমার লাশকে অক্ষত রেখে দিব, যাতে করে তোমাকে দেখে মানুষ শিক্ষা নিতে পারে, তোমার পরবর্তী প্রজন্ম তোমাকে দেখে শিক্ষা নিতে পারে। দুনিয়াতে যারা বড়ত্ব কায়েম করেছিল, অহংকার করেছিল, নিজেকে জাহির করেছিল, তাদের পরিণতি এরকম হয়। এই সালাত যারা ছেড়ে দিবে তাদের হাসর হবে ফিরআউন, হামান, কারুনদের সাথে। নাউযুবিল্লাহ। আপনি কি চান আপনার হাসরটা ফিরআউনের সাথে হোক? ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে তার ইমাম সহ আহ্বান করবেন। আপনি কোন ইমামের অধীনে ছিলেন? আপনি কি আপনার ইমাম ফিরআউনকে মেনেছেন, নাকি আপনার ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনেছেন? এটা দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ডাক দিবেন। সুতরাং আপনি আপনার ইমাম ঠিক করুন। আর আপনি যদি সালাত না পড়েন, অটোমেটিক্যালি আপনি যতই মুখে বলুন আমার ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, বাস্তবে আপনার ইমাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়। আপনার ইমাম অটোমেটিক্যালি ফিরআউন হয়ে যাচ্ছে। এখন কি আজান দিবে? আজান দিবে? 7টায় আজান না? আপনাদের কষ্ট হচ্ছে? সাতটা আজান না? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আজান যেহেতু দিচ্ছে, আজান কেন্দ্রিক একটা ফজিলতের কথা আপনাদেরকে বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামিআ নিদা, যে ব্যক্তি আজান শুনে, কি শুনে? আজান শুনে, সে মুয়াজ্জিন সাহেব যা বলেন তা যদি মুয়াজ্জিনের সাথে সাথে তিনি রিপিট করেন, মানে পুনরায় মুয়াজ্জিন আল্লাহু আকবার বলছে, তিনিও আল্লাহু আকবার বলেন, এরপরে যদি আল্লাহুম্মা রাব্বা হাযিহি আদ-দাওয়াতি আত-তাম্মাহ ওয়াস-সালাতি আল-কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আথ মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতাহ, এই দোয়া যে ব্যক্তি পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। সুবহানাল্লাহ, কিয়ামতের ময়দানে তার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। আপনি রাসূলের সুপারিশ যদি পেতে চান, এই ছোট আমলটা নিয়মিত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। অনেকেই দেখা যায় আজানের সময় কথা বলে, একটু চেষ্টা করবেন আজানের পরে এই আমলটি করার জন্য, আজানের সময়। আসুন, সালাতের পরে আমাদের সম্মানিত শেখ রয়েছেন, শেখ আহমদ আলী সিদ্দিকী মাদানী। আচ্ছা আচ্ছা, আমাদের সম্মানিত একজন মাদানী শেখ রয়েছেন, তিনি আলোচনা করবেন। আসলে উনারা যেখানে উপস্থিত সেখানে আমাদের কথা বলাটাই বেমানান, তারপরে উনাদের অনুপস্থিতিতে আমরা কিছু বলছি আর কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিন। সালাত, ইমাম আহমদ ইবনে হাম্বল নাম শুনেছেন না? কে ছিলেন তিনি? আমরা যে চারটি মাযহাব মনে করি, চার মাযহাবের একজন, এবং তিনি ইমানের উপরে এত দৃঢ় ছিল যে তাকে প্রহার করতে করতে খলিফা
খলিফা মুতাসিম বিল্লাহ তাকে এত বেশি প্রহার করেছে যে সেদিন তার টার্গেট ছিল তাকে হত্যা করে ফেলবে প্রহার করতে করতে। কিসের জন্য? কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিনের কি সৃষ্টি না আল্লাহর কালাম, এটা নিয়ে, এই আকীদার একটা মাসআলা নিয়ে, এটা আমাদের আলোচনার বিষয় নয়। এত ঈমানদার ব্যক্তি তিনি বলছেন যে ইয়াতি আলান নাসি জামানুন, মানুষের মধ্যে এমন একটি সময় আসবে, মানুষের মধ্যে এমন একটি সময় আসবে, ইউসাল্লুনা ওয়া হুম লা ইউসাল্লুন, তারা সালাত আদায় করবে তবে তাদের সালাত হবে না। সালাত আদায় করবে, তাদের সালাত হবে না। আরে এটা আবার কেমন কথা? সালাত আদায় করার পরেও বেনামাজি। তখন ইমামকে জিজ্ঞেস করা হলো যে কিভাবে? তখন ইমাম উত্তর দিলেন, লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা ওয়ালা কিয়ামাহা ওয়ালা খুশুআহা। এই ব্যক্তি সালাত আদায় করে, সালাতের মধ্যে তার খুশু ঠিক নেই। তিনি সালাতে দাঁড়িয়ে হিসাব করতেছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি সালাতে দাঁড়ান নাই, মনে হচ্ছে যেন বাধ্যতামূলক তাকে কেউ যেন এখানে টেনে নিয়ে আসছেন, যে সালাত না পড়লে সমাজের মানুষ কি বলবেন। সবাই সালাত পড়ে, আমি যদি সালাত না পড়ি হয়তো আমার মানে ফাংশনগুলোতে এরা মানে আসবে না, তাই আমি সালাত আদায় করতেছি। সালাতের মধ্যে খুশু নেই, সালাতের মধ্যে কিয়াম ঠিক নেই। তিনি কোন রকম আসছে, কতক্ষণে তার সালাতটা শেষ হবে। আপনি যখন কোন সম্মানিত ব্যক্তির কাছে যান, মনে করেন আপনি জেলখানায় গেলেন একটা মামলা করার জন্য, অথবা কোনো এমপি সাহেব অথবা এলাকার চেয়ারম্যান সাহেবের কাছে আপনি গিয়েছেন, চেয়ারম্যান সাহেব অন্য ব্যক্তিদের সাথে আলোচনায় মগ্ন, আপনি কি তার সামনে গিয়ে হই হুল্লোড় করবেন নাকি একবারে আঁটুসাঁটু হয়ে দাঁড়িয়ে থাকবেন? আঁটুসাঁটু হয়ে দাঁড়িয়ে থাকবেন। আর এই সালাত হচ্ছে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলতে দাঁড়িয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলতে দাঁড়িয়েছেন। তাহলে আপনার সালাত কিরকম হওয়ার কথা? সহিহুল মুসলিমের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে যে কাসামতুস সালাতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাদিসে কুদসি, কাসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আমি সালাতকে আমার এবং আমার বান্দার মাঝে দুই ভাগে ভাগ করে নিয়েছি। কয় ভাগে? দুই ভাগে। বান্দা যখন সালাতের মধ্যে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই আলহামদুলিল্লাহর আহ্বানে সাড়া দিয়ে আরশ আযীমের উপর থেকে বলেন হামিদানি আবদি, আল্লাহু আকবার, আমার বান্দা, আমার গোলাম আমার প্রশংসা করেছে। আপনি চেয়ারম্যান সাহেবের যত তেল মারেন, এমপি সাহেবকে যতই তেল মারেন, তাকে খুশি করতে আপনি পারবেন না। আপনি আপনার স্ত্রীকে খুশি করার জন্য বহু কিছু কিনেছেন, কিন্তু সে খুশি হতেও পারে নাও হতে পারে। কিন্তু আপনি যখন একনিষ্ঠভাবে আল্লাহর কাছে এসে হাজিরা দিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এটাতে খুশি হয়ে বললেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। وَإِذَا قَالَ الْعَبْدُ الرَّحْمَنِ الرَّحِيمِ, যখন বান্দা বলেন আর রহমানির রহিম, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আথনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণগান করেছে। وَإِذَا قَالَ الْعَبْدُ مَالِكِ يَوْمِ الدِّينِ, বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমাকে মর্যাদা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে আপনি সালাতে দাঁড়িয়ে কথোপকথন করছেন। এই সালাত যখন শুরু হয় তখন দেখা যায় আমাদের অনেককেই যে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেছেন, তার আর কোনো সারা শব্দ নাই সালাতের মধ্যে। তিনি কি সালাতে আছেন না সালাতের বাহিরে আছেন? কোনো সারা শব্দ। এই যে সালাতের মধ্যে সূরা ফাতিহার কথা বললাম, অনেকেই সূরা ফাতিহা পড়ে না। এখানে অনেকে আবার
হয়তো ফতোয়া নিয়ে আসতে পারেন যে ইমাম পড়লে আমাদের পড়ার দরকার নেই। আমরা সেই ফতোয়ায় যাব না, আমরা এই হাদিসের কথাটা আপনাদের সামনে উল্লেখ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শুরুতে বলেছেন যে মান সাল্লা সালাতান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব ফাসালাতুহু খিদাজুন খিদাজুন খিদাজ। যে ব্যক্তি সালাত আদায় করে, সালাতের মধ্যে সূরা ফাতিহা পড়ে না, তার সালাত অপূর্ণাঙ্গ অপূর্ণাঙ্গ অপূর্ণাঙ্গ, তার সালাত অপূর্ণাঙ্গ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে তাবেঈ জিজ্ঞেস করলো, আব্দুল্লাহ ইবনে জাদান জিজ্ঞেস করলো, ইয়া আবু হুরায়রা, আমরা যখন ইমামের পিছনে থাকি তখন আমরা কিভাবে পড়বো, কি পড়বো না পড়বো না? ফতোয়া দিচ্ছেন কে? আবু হুরায়রা। জানেন তো কে? সাহাবীউল জলিল, যিনি সবচেয়ে বেশি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বর্ণনা করেছেন। এই সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ইকরা ফি নাফসিক, তুমি তোমার অন্তরে, অর্থাৎ তুমি আস্তে আস্তে পড়ে নিবে, আস্তে আস্তে তুমি পড়ে নিবে। কারণ সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না, সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না। এতটুকু আমল আমাদের জন্য যথেষ্ট। আমরা কোন ইমাম কি বলেছে, কোন ইমাম কি বলেছে, এত মাসআলা যদি আপনি যান, আপনার এই ব্রেনে আর লোড নিতে পারবে না। তাই আপনি এতটুকু আমলে আপনার জন্য যথেষ্ট। সূরা ফাতিহা পড়া যাবে না সালাতের মধ্যে, এই কথা কোন ইমাম বলেননি। কোন ইমাম বলেননি যে সালাতের মধ্যে যদি সূরা ফাতিহা পড়ে তার সালাত হবে না। কেউ উত্তম অনুত্তমের মাসআলা তারা দিয়েছেন, আমরা গ্রহণ করব কোনটা? সর্বোচ্চ উত্তম যেটি, সেটি। ঠিক না? তাই আমরা প্রত্যেকেই সালাতের মধ্যে সূরা ফাতিহা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা, সালাতের আদায় করে কিন্তু সালাত হয় না। লা ইউতিম্মু রুকুআহা, সালাতের রুকুকে তারা যথাযথ করে না, সালাতের সিজদাকে তারা যথাযথ করে না। রুকু দিয়েছেন, কিভাবে রুকু দিতে হয় অনেকেই জানে না। রুকু দেওয়ার ক্ষেত্রে রুকু দিতে হবে আপনার পিঠটা পরিপূর্ণ সোজা থাকবে, পিঠটা পরিপূর্ণ। আবু দাউদের এক হাদিসের মধ্যে আসছে যে, যদিও হাদিসটা সনদের দিক থেকে দুর্বলতা রয়েছে, যে পিঠ এমন সোজা হবে, পিঠের উপরে যদি কোনো গ্লাসের পানির ভর্তি গ্লাস রাখা হয়, ওই গ্লাসটা আপনার পিঠের উপরে বসে থাকবে। আপনার পিঠ এতটুকু সোজা হবে যে কোনো পিঠ যদি সোজা হয়, পিঠের উপরে যদি বোতলটা এভাবে রাখা হয়, বোতলটা থাকবে কিনা? থাকবে। কিন্তু আপনার পিঠ যদি এরকম হয়, কোন রকম এমনি করে আপনি দিচ্ছেন, আপনার এটা কি থাকবে? এটা তো এমনি পড়ে যাবে। লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা, সালাতের মধ্যে তিনি রুকুকে যথাযথ করেন না, সিজদাকে যথাযথ করেন না। রুকুতে গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নার রুকুআ তাআযযামু ফীহি আর-রাbb, রুকু দিয়েছ, রুকুতে বেশি বেশি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব ঘোষণা করো, আল্লাহর বড়ত্ব ঘোষণা করো। আপনি কোন রকম শুধু মুরগির ঠোকরের মতো, মুরগির ঠোকর বুঝেন তো, ঠুস 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 করে খায়, মুরগির ঠোকরের মতো কোন রকম করে আপনি সালাদটা পড়ে কতক্ষণে আপনি সালাদ থেকে গা পাতলা করবেন। অনেকে বলে যে সালাদ পড়ছি গা পাতল হয়ে গেছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ওয়াজুইলাত কুররাতু আইনি বিসসালাহ ফিসসালাহ, সালাতের মাধ্যমে আমার চক্ষু শীতল হয়। আর আপনি গা পাতল করে ফেলছেন সালাত আদায় করে। হ্যাঁ, একটা দায়িত্ব থেকে আপনি মুক্তি পেয়েছেন, ঠিক, এটাতে কোনো সন্দেহ নেই। কিন্তু সালাতটা হবে সালাতের মতো, এমন ভাবে সালাত আদায় করুন যে এই সালাত যেন আপনার সর্বশেষ সালাত হয়। ওয়ালা ইউতিম্মু রুকুআহা, সালাতের মধ্যে রুকু যথাযথ হয় না, সালাতের মধ্যে ওয়ালা ইউতিম্মু সুজুদাহা, তার সিজদা যথাযথ হয় না। সিজদাতে গেছেন অনেকে যে একবারও সিজদার মধ্যে তিনি হয়তো সিজদা তাসবিহ পড়েননি, ওই যে মুরগির ঠোকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আসওয়ান নাসি সারাকা, মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট চোর হচ্ছে আল্লাযী ইউসরিকু সালাতাহু, যে ব্যক্তি তার সালাতের মধ্যে চুরি করে। নিকৃষ্ট চোর, আমরা হয়তো অনেকে নিকৃষ্ট চোর মনে করি যে ব্যক্তি মুরগি চুরি করে, হাঁস চুরি করে তাদেরকে,
কিন্তু রাসূল বলছেন না, মুরগি চোর সবচেয়ে নিকৃষ্ট চোর নয়। সবচেয়ে নিকৃষ্ট চোর হচ্ছে যে ব্যক্তি তার সালাত চুরি করে। আর এই সালাত চুরি কিভাবে রাসূল ব্যাখ্যা দিয়েছেন, লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা। রুকু ঠিকমতো করে না, সিজদা ঠিকমতো করে না। আপনি আল্লাহর সবচেয়ে বেশি নিকটবর্তী হন কোথায় গিয়ে বলেন তো? সিজদায়। আবু দাউদের হাদিসের মধ্যে রাসূল বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। ব্যক্তি সবচেয়ে আল্লাহর নিকটবর্তী হয় যখন তিনি আল্লাহর জন্য সিজদায় অবতীর্ণ হয়। সবচেয়ে তাওয়াদুর, বিনয়ের সবচেয়ে সর্বোচ্চটুকু আপনি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দিয়ে দিয়েছেন। আপনি আল্লাহর জন্য সর্বোচ্চ বিনয়ী হয়েছেন, সেটা হচ্ছে সিজদা। এই সিজদায় আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটু গুণগান করবেন না? আল্লাহর কাছে একটু দোয়া করবেন না? রাসূল বলেন, ফাআকসিরু ফীহি দুআ ফাকামিনুন আন ইউস্তাজাব। বেশি বেশি এই সিজদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করো, আশা করা যায় এই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। কয়দিন আল্লাহর কাছে আপনি দোয়া করেছেন? কয়দিন সিজদায় আপনি আল্লাহর কাছে দোয়া করেছেন? আপনি ইমামের উপর দোয়া ছেড়ে দিয়ে আপনি পার্সোনালি কোনো দোয়া করেন না। আমাদের সমাজে আজকে বাস্তবতা হচ্ছে, ইমাম দোয়া করার পরে সাধারণ মুসলিমরা, সাধারণ মুসল্লিরা দোয়া আর আল্লাহর কাছে করে না। অথচ পার্সোনালি আল্লাহ বলছেন যে আমার কাছে চাও, উদউনি আস্তাজিব লাকুম। আপনাকে নির্দেশ দিচ্ছেন। জি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।